বাকি আর মাত্র 2 দিন, এরপর শুরু হবে বাংলার মেয়েদের আসল অগ্নি পরীক্ষা। এতদিন সাফে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করা বাংলার মেয়েদের জন্য অপেক্ষা করছে নতুন এক পরীক্ষা। সামনে চীন, কোরিয়া ও উজবেকিস্তান। ঋতুপর্ণারা জানে কিভাবে জিততে হয়, ঋতুপর্ণারা জানে কিভাবে ঘরে ট্রফি তুলতে হয়, কিন্তু সাফ আর এএফসি নারী এশিয়ান কাপের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তাই ট্রফিটা ঘরে তোলাটা খুব একটা সহজ হবে না, এটা সবারই জানা। চীনের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার আগে টিম নিয়ে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করাটা উত্তম কাজ হবে। আজ আমরা কথা বলবো কোচ পিটার বাটলারের আরও একটি তুরুপের তাস ঋতুপর্ণা চাকমাকে নিয়ে। আসন্ন চীন ম্যাচে তাকে কোচ কোন পজিশনে খেলাবে, কিভাবে খেলাবে তা নিয়ে একটু গল্প করা যাক। বাংলার ফুটবলে বর্তমান সময়ে সবচেয়ে কার্যকর এবং প্রতিভাবান উইঙ্গারের নাম ঋতুপর্ণা চাকমা। এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে কোচ পিটার বাটলারের তুরুপের তাস হতে পারেন এই সেরা খেলোয়াড়। ট্যাকটিক্যাল দিক থেকে বিশ্লেষণ করলে ঋতুপর্ণা চাকমার প্রাথমিক রোল হচ্ছে লেফট উইঙ্গার, যেখানে তার গতি এবং নিখুঁত ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণকে অগোছালো করে দেয়। তবে কোচ পিটার বাটলার তাকে প্রায়ই ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলানোর টেন্ডেন্সি রাখেন, যাতে তিনি ভেতরে কাটিং করে নিজের শক্তিশালী বাঁ পায়ে সরাসরি গোলমুখে শট নিতে পারেন। চীনের মতো হাই র্যাঙ্কিং দলের বিপক্ষে বাংলাদেশ সম্ভবত রক্ষণাত্মক কৌশলেই খেলবে, যেখানে ঋতুপর্ণার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রানজিশন ফুটবলে বা দ্রুত পাল্টা আক্রমণে তার ক্ষিপ্রতা হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। চীনের হাই ডিফেন্সিভ লাইনের পেছনে যে ফাঁকা জায়গা তৈরি হবে তা কাজে লাগানোর জন্য বাটলার তাকে ফ্রি রোমিং উইঙ্গার হিসেবেও খেলানোর সম্ভাবনা আছে। রক্ষণে সাহায্য করার পাশাপাশি উইং থেকে বল নিয়ে বক্সে ঢোকা এবং ক্রস সরবরাহের মাধ্যমে তিনি স্ট্রাইকারদের জন্য সুযোগ সুবিধা তৈরি করতে পারবেন। এছাড়াও তার দূরপাল্লার জোরালো শট এবং সেট পিস নেওয়ার বিশেষ দক্ষতা যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে। পিটার বাটলারের কৌশলী ছকে ঋতুপর্ণা কেবল একজন উইঙ্গার নন, বরং দলের আক্রমণের প্রধান চালিকা শক্তি বা অ্যাটাকিং নিউক্লিয়াস হিসেবে কাজ করবেন। চীনের শক্তিশালী রক্ষণ ভাঙতে ঋতুপর্ণার ব্যক্তিগত নৈপুণ্য এবং ট্যাকটিক্যাল বিচক্ষণতাই হতে পারে বাংলাদেশের এশিয়ান কাপ অভিযানের মূল চাবিকাঠি।